সবসময় এই ওয়ার্ড জিতে এসছে, বিধানসভায় লোকসভায় এরা এই ওয়ার্ড সবসময় জিতে এসছে। বসিরহাটের লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে বসিরহাট পৌরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডের একটি কর্মী সভার আয়োজন করা হয়। মূলত প্রাক্তন কাউন্সিলর ইলিয়াস আলী সর্দারের ব্যক্তিগত উদ্যোগে শত শত কর্মী সমর্থক জমায়েত হয়ে 19 নম্বর ওয়ার্ডের নেওড়া এলাকায় শনিবার বিকেল 5টা নাগাদ 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন কর্মী সমর্থকরা উপস্থিত হন। উপস্থিত ছিলেন প্রাক্তন 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস আলী সর্দার, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভা দত্ত ছাড়াও একাধিক বিশিষ্ট নেতৃবর্গ। আমরা কর্মীদের সঙ্গে করে নিয়ে ডোর টু ডোর যাবো, প্রত্যেক বাড়িতে যাব, গিয়ে ওই লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছে যারা, তাদের একটা করে ব্যাগ দিয়েছে দিদি, সেই ব্যাগ দেব আর কিছু প্রশ্ন করব তাদের কাছে। তারপর একটা আছে সেটা তাদের বাড়িতে দেয়ালে সেটে দেবো, তাদের সেখানে নাম লিখে দেবো, এইভাবেই প্রচার করবো। সবসময় এই ওয়ার্ড জিতে এসছে, বিধানসভায় লোকসভায় এরা এই ওয়ার্ড সবসময় জিতে এসছে। হচ্ছে এই ওয়ার্ড গতানুগতিকভাবে আমাদের প্রচুর কর্মী সমর্থক আছে যারা তৃণমূল কংগ্রেস করে, যখন তখন ডাকলে এরা লোক আসে। এবার যেহেতু হাজী নুরুল প্রার্থী, মানুষের একটা আলাদা উৎসাহ উদ্দীপনা একটা বিরাট আছে। ব্যক্তিগতভাবে বাড়িতে ডেকেছিলাম, কারণ আমি জানি না আমাকে কবে আমার ডাক পড়বে, সেই জন্য ব্যক্তিগতভাবে বাড়িতে আমি ডেকেছিলাম, পার্টিগতভাবে না। আগামী দিনে নিশ্চিত পার্টির সঙ্গে আলোচনা করে কবে ডেট ঠিক হয় সেদিন আমি আলোচনা করব। তবে যারা এসছে তাদের প্রতি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কৃতজ্ঞতা জানাই। কত ভোটে লিড হবে আপনার এখান থেকে? আমরা 7 থেকে 800 ভোটে লিড দেবো। বলছিলাম যে এখানে কিছু শত্রু আছে, তার মানে কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে এখানে? শত্রু বলতে অন্য দল যারা নেই, এই ফাঁকে একটু বেরিয়েছে, তারা ভোট কাটবে কি করে? কারণ আমার সিপিএমের কথা বলি পরিষ্কার, আমার বিগত দুটো ইলেকশনে দেখেছি লোকসভা বিধানসভায় তারা মুসলিম পাড়ায় এসে প্রচুর ভোট করেছে, মুসলিম ভোট কাটো, কিন্তু হিন্দু পাড়ায় যেয়ে তারা তাদের ভোট চায়নি। উপরন্তু তারা ভোট চেয়েছে কি, যে না আমাদের যদি ভোটটা না দাও অন্তত তৃণমূলকে দিও না, এই শত্রু। এলাকার কর্মী হিসেবে বলবো, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের একদম মনের মতো প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামকে আমাদের মাঝে পাঠিয়েছেন, আমরা আমাদের সার্বিকভাবে চেষ্টা করি, আমাদের সমস্তভাবে চেষ্টা করে প্রত্যেক স্তরের লোকজনকে নিয়ে আমরা বিপুল ভোটে তাকে জয়যুক্ত করার জন্য আমরা মাঠে নেমেছি। যতক্ষণ পর্যন্ত তিনি জয়যুক্ত না হচ্ছেন, যতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সিটটা তার হাতে আমরা না তুলে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মীরা আর ঘরমুখ হব না। বিরোধীরা বলছে যে এবারে আর ভোট রিগিং হবে না, পুলিশ আধিকারিক থাকবে না, থাকবে বিএসএফ কমান্ড, কি বলবে? বিষয় হলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিরোধী কেই বললো না বললো কিছু যায় আসে না, র্যাগিংয়ের প্রয়োজনও পড়ে না। তার কারণ বাংলায় যে মানুষ আছে 12-13 কোটি মানুষ আছে, এই মানুষের প্রত্যেকটি ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি প্রকল্প পৌঁছে দিয়েছে। উন্নয়ন কাজ করবে, প্রোপাগান্ডা কাজ করবে না, মিথ্যাচার কাজ করবে না, লোভ কাজ করবে না, শুধুমাত্র উন্নয়নে ভোট হবে, জয় জয়কার হবে। উন্নয়ন দিয়েই ভোট হবে? হ্যাঁ, উন্নয়ন দিয়েই ভোট হবে। নাম আলামিন মণ্ডল, 19 নম্বর ওয়ার্ডের একজন তৃণমূল কংগ্রেসের কর্মী।